আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি হাউসওয়াইফ ইভার চ্যানেল থেকে বলছি। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকেই ক্যামেরাটা ধরলাম হাতে, কারণ বাইরের ওয়েদার মারাত্মক সুন্দর। হালকা হালকা বাতাস, আকাশে মেঘ। বেশ কিছুদিন এত এত গরম ছিল, মানুষজন অতিষ্ঠ। সবাই একটু বৃষ্টির অপেক্ষায়, সবাই একটু চাচ্ছে যে একটু বৃষ্টি হোক, তাহলে যেন একটু হয়তো পরিবেশটা ঠান্ডা হবে। আমরা যারা বাসায় থাকি তাদের তো গরম লাগে, কিন্তু যারা বাইরে কাজ করতেছে, যেমন অফিসে বা যারা দিন মজুরের কাম করতেছে, রিক্সা চালাচ্ছে, তাদের কষ্টটা আসলে তুলনামূলকভাবে অনেক বেশি। কারণ লাস্ট কিছুদিন ধরে আমাদের এখানে টেম্পারেচার 40, আমার ঘরের ভিতরে, বাইরে হয়তো 41 বা 42 বা তার চেয়েও বেশি। এই জন্য একটু স্বস্তির বৃষ্টি আমরা সবাই আশা করছি। যাক, এরকম আকাশ অনেকক্ষণ থাকার পর একটা খুবই সুন্দর বৃষ্টি এসেছিল, যেটা আমি চায়ের সাথে এনজয় করেছিলাম। সকাল থেকে উঠার পর আর কোনো কিছুই এখনও করিনি। যখনই দেখলাম যে বৃষ্টি আসবে আসবে ভাব, ক্যামেরাটা ধরে বারান্দায় বসে আছি যে বৃষ্টি আসুক, আমি দেখব, তারপরে আসলে কোথাও যাব। তার আগে আমি আর কোথাও যাব না, এখান থেকে আর কোনো নড়াচড়া করব না। ভাবলাম এক কাপ চা নিয়ে এখানে বসে পড়ি। তো চা নেওয়ার পরে বৃষ্টি এসেছিল, তারপর ভাবলাম যে না, বসে থাকলে তো হবে না, নাস্তা বানাতে হবে। রুটি বানানোই ছিল আমার গতকাল, ওই রুটিগুলো হালকা একটু ছেঁকে নিচ্ছিলাম। আমি রুটি একবারে আসলে বেশ কয়েকটা বানিয়ে রাখি, কারণ প্রতিদিন সকালে রুটি বানানোটা একটু হ্যাসেল হয়ে যায় আমার জন্য। এজন্য আমি প্রতিদিন রুটি বানাই না, একদিন বানাইলে হয়তো 2 দিন বা 3 দিন খাই, তারপরে আবার আটা সিদ্ধ করি, তারপরে আবার বানাই। সবার নাস্তা খাওয়ার পর বাবা কালকে রাতেবেলা কিছু মাছ নিয়ে এসেছিল, ওই মাছগুলোকে আমি ভিজিয়ে দিলাম। সেখানে ছিল বোয়াল মাছ, কাচকি মাছ, ছোট্ট চিংড়ি, কাজলি মাছ। এই সবগুলো মাছ আজকে আমার আন্টিকে দিয়ে কাটিয়ে রাখতে হবে। আমার হেল্পিং হ্যান্ড আন্টি আজকে এখনও আসে নাই, আসলে আন্টিকে দিয়ে এই মাছগুলো আজকে সব কাটায় রাখবো। এগুলো সব গুছগাছের পর এবার আমি চলে আসলাম আমার দুপুরের রান্নায়। কালকে আমার কিছু রান্নাবান্না করা ছিল, তো আজকে আর তেমন কোনো রান্নাবান্না করতে হবে না। এই জন্য ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করি। গরুর মাংসটা আজকে আমি চুই ঝাল দিয়ে রান্না করব। চুই ঝাল আমাদের ড্রাইভার ভাইয়া, গ্রামের বাড়ি হচ্ছে খুলনা। যারা চুই ঝাল খেয়েছে তারা আসলে জানে চুই ঝালটা কি, বা এটা আসলে একটা গাছের ডাল। এটা দিয়ে মাংস রান্না করলে মাংসটা একটু মানে মানে অন্যরকম একটা টেস্ট আসে, যেটা খাইতে খুবই খুবই মজা। এটার জন্য যে বেসিক মশলা আমরা মাংস রান্নায় ইউজ করি, যেমন আদা বাটা, হলুদ, মরিচ, পেঁয়াজ, এলাচ, দারচিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে আগে আমি মাংসটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি রাখবো না, ম্যারিনেট করে ডাইরেক্ট চুলায় বসিয়ে দেবো, কারণ ম্যারিনেট করে রাখার সময় আমার কাছে নাই আজকে। এই জন্য আমি ম্যারিনেট করে রাখতেছি না। তবে আপনারা যদি চান ম্যারিনেট করে রাখতে বা আপনাদের হাতে সময় আছে, তাহলে আপনারা রাখতে পারেন। এই চুই ঝালের মাংসটা আমার কেন জানি খাইতে অনেক বেশি মজা লাগে, জানি না কেন। কিন্তু চুই ঝালের অন্যরকম আসলে গরুর মাংস জিনিসটা এরকম যে আপনি যে কোনো সময় যে কোনোভাবে মানে যে কোনোভাবে মশলা দিয়ে একটু রান্না করলেও মনে হয় অনেক বেশি মজা লাগে। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো আমি এখানেই দিয়ে দিব সব। এবার আমি এটার মধ্যে একটু তেল দিব, আর হাতটা ধুয়ে হালকা আমার হাতের মধ্যে, মানে এটা মাখানোর পরে আমার হাতের মধ্যে যে মশলাটা লেগে থাকবে, ওইটা আমি হালকা আমার হাতটা একটু ধুয়ে একটু পানি দিয়ে দিব, দ্যাটস ইট। মাংসটা অবশ্যই খুব ভালো মতো ম্যারিনেট করতে হবে, যাতে কোনোভাবেই মশলা একটু এদিক সেদিক দলা পেকে না থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। মাংস ম্যারিনেটেই বোঝা যাবে যে আপনার মাংস রান্না কেমন হবে। মানে যখন আপনি ম্যারিনেট করবেন না, তখনই একটা মানে কেমন যেন একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে যায়, যেটা আসলে যারা মাংস মাখায় রান্না করে তারাই শুধু জানে। মাংস বা মাছ যাই হোক, যারা যারা মাখায় রান্না করে তারা আসলে জানে যে জিনিসটা কিভাবে রান্না করতে হয় বা কিভাবে মাখাতে হয়। এবার আমি এটাকে সরাসরি চুলায় দিয়ে দিব। আমি আর ম্যারিনেট করব না, আজকে ম্যারিনেট করে রাখবো না আর কি। চুই ঝাল আর সাদা ভাতের যে একটা সুন্দর কম্বিনেশন, যারা যারা চুই ঝাল দিয়ে গরুর মাংস আর গরম ভাত খাইছেন
প্লিজ আপনারা কমেন্টে একটা হাত তুলে যাবেন। এই চুই ঝালগুলো দিয়ে আমি আজকে রান্না করব। এগুলো আমি আমার আন্টিকে দিয়ে সব কাটায় নিছি। আর আমার ছেলের জন্য একটু মিষ্টি কুমড়া ভাজি করতে হবে, কারণ ও এগুলা গরুর মাংস এগুলা ও খেতে পারে না। তো মাংসটা কষানোর পরে দেখতেই পারতেছেন কেমন সেই রকম একটা কালার চলে আসছে। এবার আমি চুই ঝালগুলো দিয়ে দিব এটার মধ্যে। আর এটা হইতে হইতে আমি আরেক চুলায় ভাতটাও বসায় দিব। মিষ্টি কুমড়া ভাজিটা আমি একটু পরে করব, ভাতটা হয়ে যাওয়ার পরে। দুপুরের পর আমি আর তেমন কোনো কিছু শ্যুট করি নাই, কারণ আমি ঘুমাইছিলাম, কি শ্যুট করব। আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, এই জন্য আমি রেডি হয়ে নিলাম। আমি হোয়াইট কালার একটু ড্রেস পরেছিলাম আজকে। ইহানকে আমি রেডি করে দেওয়ার পরে ওকে বললাম যে একটু দাঁড়াও, একটা ছবি তুলি। ও ছবি তোলার কথা শুনে আর একটা দৌড় মারলো। আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, আমাদের বাসার একটু সামনেই অনুষ্ঠানটা, এই জন্য আর গাড়ি নিয়ে যাচ্ছি না আজকে। অনুষ্ঠানে যাওয়ার পরেই আমি একটা সুন্দর খোলামেলা জায়গা দেখে খেতে বসে পড়লাম, কারণ আমি হলাম কাচ্চির পক্ষে। আমি বরপক্ষও না, আমি কোনো পক্ষ না, আমি হলাম কাচ্চির পক্ষে। যেখানে কাচ্চি সেখানে আমি। আমার পাশে টেবিলে কিছু আন্টিরা খাওয়ার সময় বলতেছিল, কাচ্চি একদম ভালো হয় নাই, জর্দাটা একদম ভালো হয় নাই। কিন্তু আমার কাছে মনে হয় একটা মেয়ের বাবা বা একটা ছেলের বাবা তার সারা জীবনের ইনকাম, তার সারা জীবনের পরিশ্রমের করা টাকা দিয়ে এই অনুষ্ঠানটা করতেছে, আপনারা খাওয়াইতেছে, এটাই তো বেশি। আবার আপনি বলেন মজা হয় নাই, এই কথাগুলো আসলে কখনোই বলা উচিত না, কারণ কেউই কখনো চায় না তার খাবার খারাপ হোক বা ভালো না হোক। সে তার সর্বোচ্চটা দিয়ে এটাই চেষ্টা করে যেন খাবারটা ভালো হয়। তারপরে 19-20 হতেই পারে, কারণ উনি অবশ্যই একজন ভালো বাবুর্চি ডেকেছিল, কিন্তু তারপরেও যদি কোনো কারণে ওনার হাতেও তো রান্না খারাপ হতেই পারে, তাই না? আমরা মানুষ এমন কেন, আজীব। ইহান যেহেতু অনুষ্ঠানে কিছুই খায় নাই, তো ওকে বাসায় এসে একটা নুডলস সিদ্ধ করে দিলাম, তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম আর কি। আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব, আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে একটা লাইক দিবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য তাহলে এখানেই, আল্লাহ হাফেজ।